হে বন্ধু, বিদায়। বিদায়ের কথা শুনলেই হয়তো আমাদের সকলের মনটা ভারাক্রান্ত হয়ে পড়ে। দুঃখের কালো মেঘ আমাদের সকলের হৃদয়কে বেষ্টন করে রাখে, যার জন্য আমরা হয়তো বিদায় কাউকে সচরাচর দিতে পারি না। আপনিই বলুন, বিদায় চাইলেই কি বিদায় দেওয়া যায়? যে বিদায় নিচ্ছে তার স্মৃতি বিজড়িত বিভিন্ন জিনিসপত্র হয়তো আমাদের পড়ে থাকে মনের মণিকোঠায়। সে কলেজে শুরুর দিনের পর থেকে বিভিন্ন দিনে বিভিন্ন মানুষের সাথে ওঠা বসা, বিভিন্ন মানুষের সাথে পরিচিতি হওয়া, এবং তাদের মধ্যেই অন্যতম মানুষ ছিলেন আমাদের মাননীয় শিক্ষিকা ডক্টর প্রণীতা তরফদার ম্যাডাম। আজকে হয়তো চাকরি সূত্রে তাকে চলে যেতে হচ্ছে অন্য জায়গায়, আমাদের এই কলেজ ছেড়ে, আমাদেরকে ছেড়ে। কিন্তু আপনার এই বিদায় বেলায় কেন জানি আপনাকে বিদায় দিতে মন মানছে না। কিন্তু সময়ের বিপরীত স্রোতে হয়তো কারোর পক্ষেই চলা সম্ভব নয়। তাই আজকে যখন আপনাকে যেতেই হবে, তখন আর আপনাকে পিছু রেখে আপনার মন ভারাক্রান্ত করব না। শুধু এটুকুই প্রার্থনা করব যাতে ভবিষ্যৎ জীবনে আপনি নিজেকে কর্মযজ্ঞে ব্রতী রাখতে পারেন এবং যাতে আপনি সুস্থ থাকেন। এবং আমাদের তরফ থেকে আপনার উদ্দেশ্য রইল শত কোটি প্রণাম। যেখানেই যাবেন সুস্থ থাকবেন। এবং এই ছোট্ট অনুষ্ঠানটি আপনার উদ্দেশ্যে এবং আপনাকে উপহার দেওয়ার জন্যই। আশা করছি আপনার এই অনুষ্ঠানটি ভালো লাগবে। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল চড়াই ধরিল মোরে, ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে। তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে। পার হয়ে আসলাম আজি নব প্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি। পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়। মোড় লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সে ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্য থালা কৃষ্ণ পক্ষ রাতে। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলাই সকল। এবার পুজোয় তারি আপনারই দিতে চাই বলি। তোমারই যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেথামোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান। হৃদয় অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান। তোমারই যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু বিদায়। ধন্যবাদ, নমস্কার। নমস্কার, আমি কানিজ ফাতেমা কাজী নজরুল ইসলামের স্মরণে কবিতাটি আবৃত্তি করব। পথের দেখা এ নহে গো বন্ধু, এ নহে পথের আলাপন। এ নহে সহসা পথ চলা শেষে শুধু হাতে হাতে পরশন। নিমেষে নিমেষে নব পরিচয়ে হলে পরিচিত মোদের হৃদয়ে। আসনি বিজয়ী সখা হয়ে এলে, হেসে হরে নিলে প্রাণমন। রাজা শনে বসি হওনি কো রাজা, রাজা হলে বসি হৃদয়।
তাই আমাদের চেয়ে আজ তুমি বেশি ব্যথা পেলে তব বিদায়। আমাদের শত শত ব্যথিত হৃদয়ে জাগিয়া রহিবে তুমি ব্যথা হয়ে। হলে পরিজন চির পরিচয়, পুনঃ পাব তার দর্শন, এ নহে পথের আলাপন। কর্মস্থানে সর্বপ্রথম কর্মসূত্রে যখন পা রাখা হয়, তারপরে বিদায়ের পরে দ্বিতীয়বার হয়তো সেই একই কর্মস্থানে কর্মসূত্রে আর পা রাখা হয় না, সেই সুযোগটি হয়তো আর ফিরে আসে না। সেই জন্যই হয়তো বিদায় বেলায় এই গানটি চলতে থাকে, যেখানে বলা আছে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। আজ এই গানটি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই হাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়েছে, নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন জমবে ধুলা তান পুরাটার তার গুলায়, কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের দ্বার গুলায়, আহা জমবে ধুলা তান পুরাটার তার গুলায়। ফুলের বাগান ঘন ঘাসে পড়বে শয্যা বনবাসে, শ্যাওলা এসে ঘিরবে দিঘির দ্বার গুলায়। তখন আমায় নাই বা মনে রাখলি, তারার পানে চেয়েছে, নাই বা আমায় ডাকলি। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। Next up, we want to share a small message expressing our gratitude to you and some special messages from some of my friends whose lives you have touched on a personal level. I hope this makes you feel of how much you mean to us and how special you have become to us in your short stay. The good teacher explains. The superior teacher demonstrates. The great teacher inspires. It only takes a flicker to ignite the fire of inspiration. In a course like MBBS, it is difficult but important to stay focused to our goals so that we can finally secure the degree. But this long and arduous journey is every once in a while refreshed by learning under such beautiful souls who are also the backbone of Filmfare. We are all gathered here to build one such a beautiful sound and idea. Today we give to you this message for your short but sweet stay with us. Although you have been here with us for a very short period of time, it just seems like yesterday when you joined DHGMC and today we gathered to bid you a farewell. We have so much to speak, but just like the iceberg phenomena, most of our feelings are submerged, and I think only a few of them will we be able to express with our words. It might just be another medical college for you in your long and successful journey. But for us, it is the first stepping stone in the vast journey that a medico has to go through. You are one of the very first people to guide us through the beginning of our journey, thus making you very special in each of our lives. Under your able guidance, we were able to expand the horizons and grow the foundations of the
pyramid of knowledge. We can't thank you enough for taking such a lot of efforts to teach us and encourage us to experience the subject rather than just memorize it. Thank you for all those presentations where you sought out our proactive approach and encouraged us with your engaging and interactive classes. We cannot thank you enough to get us vaccinated in these difficult times of COVID-19. In this time, it is said that the best gift one can get is vaccination. You made sure that many of us and most of us get the vaccine. Thank you, ma'am, for patiently hearing our fears and aberrations before and even after taking the vaccine, which encouraged many of us to go ahead and take it, as we all knew you would be there for us. There have been many times where you went out of your way and helped us. Be it in during vaccination time or various other issues outside the curriculum, where you always stood by our side and guided us. And last but not the least, thank you for tolerating all our mischiefs and not bailing on us even after we took those French leaves. We all will miss you, but at least we are lucky enough to share what we learned and what we felt. We wish you all the best for all the endeavors you will be taking after this. Thank you for everything, ma'am. You will always stay in our hearts wherever you go. Ma'am, I'm Pragya Shaha. You might not remember me, but I will be forever grateful to you for helping me for my father's vaccination at DHEMC. That day I also saw how you managed the entire crowd at the vaccination center and everything was going much smoothly at the period of crisis. Thanking you for all your efforts is not really enough, but we all will miss you. I have no words to thank you, ma'am. You will be always my inspiration to take risks in life and try new out-of-the-box ventures. Your encouragement made me an actress, a scriptwriter, an editor, all in one, so as to create a beautiful short video for World Breastfeeding Day, which could represent our college successfully at a national inter-college short video competition. It not only made me confident of my acting skills for the first time, but it also made me come out of the boredom of the lockdown period. Bless me so that no fears of failure can intimidate me from diving into the adventures of future, which may be hidden for me in the treasure chest of time. Thank you, ma'am. Take care and stay safe. As per the guidelines of new curriculum, we had to study community medicine from our first year only. And the textbook as well as a third year subject was obviously very scary for us. But lectures, project, hospital visit and viva item, all of this under the guidance of our HOD madam slowly made us acquainted with this subject. Thanks a lot, madam, for all of your efforts. বিদায় বেলায় দুঃখের সময়ও হয়তো জীবনের বিভিন্ন আনন্দ এবং স্মৃতি বিজড়িত দিনগুলির কথা সেই দুঃখের কালো মেঘকে মন থেকে অনেকটাই অপসারিত করতে সক্ষম হয়। সেই জন্যই সেই সুখের এবং আনন্দের দিনগুলিকে নাম দেওয়া হয় প্যার কে পল। তাই আজকের এই বিদায়ের দিনে আপনার সেই স্মৃতি বিজড়িত দিনগুলির কথা পুনরুজ্জীবিত করার জন্য পরবর্তী গানটি প্যার কে পল উপস্থাপন করতে চলেছে কৃতি এবং কুনাল। এবং এই গানের মধ্য দিয়েই আমাদের এই অনুষ্ঠানটি সমাপ্তি ঘটবে এবং আশা করি আপনার এই অনুষ্ঠানটি ভালো লাগবে। ये है प्यार के पल, चल आ मेरे संग चल, चल सोचे
हम रहे यारा रहे कल याद आएंगे पल ये है प्यार के पल चल आ मेरे संग चल खुश नसीबी हम रहे याद आएंगे ये पल रहे